লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সামান্য ৫ টাকার টিকিট কেটে চিকিৎসকের দেখানোর নিয়ম থাকলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র, এমন অভিযোগ রোগীদের। ভুক্তভোগীদের টেলিফোনে দ্রুত পুলিশে দিতে পরামর্শ দেন সিভিল সার্জন। আতর মনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এভাবে রোগীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। তাদের অনেকেই বলেন টিকিট নিলেও বেশিরভাগ সময় চিকিৎসক আসে না, পরে দালালের শরণাপন্ন হতে হয়। রোগীদের অভিযোগ, হাসপাতালে টাকা ছাড়া মেলে না জরুরি সরকারি ঔষধ। ৫ টাকার টিকিট কেটে চিকিৎসককে দেখানোর কথা থাকলেও দ্রুত সেবা পাওয়ার আশায় অনেক রোগীকে দিতে হচ্ছে অতিরিক্ত ১০০ থেকে ১৫০ টাকা। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে অন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। রোগীর স্বজনেরা জানান, দালালেরা প্রায়শই বিরক্তির উদ্রেক ঘটায়। ভিজিটর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বিভ্রান্ত করে। এমনকি রোগীদের সেবা সংক্রান্ত কাগজপত্র মোবাইলে তুলে নিয়ে হয়রানির ঘটনাও ঘটে। দালালরা আইসে রোগীদেরকে প্রেসক্রিপশন জোর করে নিয়ে যায়, এমন রোগীদের প্রেসক্রিপশন ফটো ইস্যু করে, মোবাইলে ধারণ দিতে করে, যেটা বেআইনি অন্যায়। একটা সুন্দর ভাবে যেটা আমরা রোগী নিয়ে আসি, যেটা সুন্দর চিকিৎসা যেটা পাই, এভাবে চাই দালাল যেটা আমার দালালের চক্কর থেকে বাঁচতে চাই। দালাল ছাড়াই আমরা সবাই সুস্থভাবে চিকিৎসা চাই। সদর হাসপাতালে দালালরা রোগীদের হয়রানি করছে এমন খবরে সিভিল সার্জন টেলিফোনে বলেন তাকে না জানিয়ে পুলিশকে বিষয়টি জানানোর জন্য। আপনারা দেখছেন এবং আপনাদের প্রমাণ আছে, ডকুমেন্ট সহ আপনার থানায় দেন। আমি থানায় জানাচ্ছি কথা বুঝতে পারছেন, আমি তো বললাম থানায় জানাচ্ছি, আর আপনার ডকুমেন্ট জমা দেন, থানায় জমা দেন। হাসপাতালের দালালদের উৎপাতের কথা স্বীকার করে আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা প্রশাসনকে বিভিন্ন সময়ে আমরা অবহিত করেছি দালাল ধরার জন্য। এখন দালাল ওনারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, সেক্ষেত্রে দালাল নির্মূল করা সম্ভব হবে। লক্ষ্মীপুরের প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সুবিধা দিতে ২০০৩ সালে সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০১৭ সালে এটিকে ২৫০ শয্যার হাসপাতাল ঘোষণা দেওয়া হয়। হাসান আহমেদ, ৭১।